না, কোনো চিন্তা করবেন, আমরা আছি, টাকা দিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পুরো ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে। ও যখন আসছে তখনই বলছে বলতো মানে এটা কেউ জানে না। আমরা মিটমোড়ে রিসিভ করে নেই, তারপরে এখানে রেকর্ড করেছি। তারপর জানে না, কারণ কি আমরা তো ঘটনার সাথে এরকম হয়ে যায় যে যার মতো বের হয়ে চলে এসেছে, লোকাল কেউ আইডেন্টিফাই করতে পারে না, ওরা ওদের মতো আসছে। এবং ও যে আসছে মানে আমাদের এখানে ওই যে আমরা আমাদের যে সিস্টেমটা এমন যে কেউ আসুক, আসার সাথে সাথেই সবাই প্রোটোকল একই রকমের ট্রিটমেন্ট পাই। তো আমরা এভাবে তো আমাদের প্রতিদিনে 10টা 15টা 20টা আসে। ও আসার সাথে সাথে ওইভাবে ম্যানেজমেন্ট হয়েছে। তারপর যখন এই ঘটনার পরে আমরা খবর নিতে গেলাম, তখন খুঁজে পাওয়া গেলে ওর সাথে কেউ আসে না, তখন আমরা এটা আইডেন্টিফাই করি। আরেকজন ছিল ঢাকা মেডিকেল কলেজে, ওকে আমরা এখানে নিয়ে এসেছি। ওকে আমরা বললাম ইনস্টিটিউট হাই আপনার হাজবেন্ড কি করে? আপা আপনি হাউস ওয়াইফ, ওই কারখানায় কারখানা সবাই চলে চলে। E aí, você tá, poxa, de vaga de gás, você tá কারখানাটা ওপেন হয়েছে কতদিন জানেন আপনি এটা? 14 বছরে বাচ্চারা আপনি কারখানায় দিলেন, সুপারলাইটের শ্রমমন্ত্রী বলে গেলেন 1 লাখ টাকা চিকিৎসা বাবদ দিলেন এবং সার্বক্ষণিক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছে। আপনারা টেনশন করে না, আমরা ওইখানেও খবর নিচ্ছি, সবকিছুই করছি, আমরা আপনাদের সাথে আছি। আপনি এই বাচ্চার ছেলেরে কেন কাজ করাতে দিয়েছেন? আপনি নিজে কি করেন? আপনারা শোনেন, যদি সমস্যা হয় আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ওর কাজটা না দিয়ে আমরা তো আরো অনেক সুযোগ আছে, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা করেও স্কুলেও অনেক কিছু করতে পারবে। তো আর কখনোই এই বিপদজনক ঘটনা বেছে নেবেন না, সবাইকে সতর্ক করবেন। আমরা কিছু আপনাদেরকে আমাদের দিচ্ছেন। পক্ষ থেকে আমি 25,000 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পুরো ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে, সেটার জন্য তিনি আপনাদের মানে যারা আহত হয়েছে তাদের 1 লাখ টাকা করে দিচ্ছে। এই ঘটনার সাথে ঘটনা শোনার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনার 2জন মন্ত্রীকে পাঠিয়েছেন, শ্রম মন্ত্রীকে পাঠিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রীকে পাঠিয়েছেন এবং তারাও আপনার ছেলেকে ভিজিট করে দিয়েছেন, দেখে গিয়েছেন। এবং আমাদের এই বার্ন ইউনিটের সর্বোচ্চ পর্যায়ে উনি আছেন। আমি প্রফেসর নাসির সাহেব, আপনি যে কোনো সমস্যা আপনি ওনাকে বলবেন, ঘাবড়াবেন না, ভয় পাবেন না, একটু সময় লাগবে, ঠিক হবে। ঠিক আছে, আমরা আছি না, কোনো চিন্তা করবেন, আমরা আছি। এখানে 25,000 টাকা আমি এখন দিয়ে গেলাম, আমি আবার আসবো আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে।